বাবা, আমি বলছিলাম যে বাবা শোনো না, বলছি যে আজকে না একটু বন্ধুরা মিলে আমরা একটুখানি পার্টি করব, তো একটুখানি যদি আমাকে মানে একটু ক্যাশ দাও, ওই 5-10 হাজার টাকা দিলেই হয়। হ্যাঁ হ্যাঁ, নে নে নে। ও, থ্যাংক ইউ বাবা। চলো, আসছি। টাটা। হ্যাঁ, আমি বলছিলাম যে আমি না একটা মেকআপের কোর্সের খোঁজ পেয়েছি। মানে ওখান থেকে যদি আমি কোর্সটা করি তাহলে ভবিষ্যতে আমি নিজেও মেকআপ আর্টিস্ট হয়ে অনেক টাকা রোজগার করতে পারবো, আর হাতে হাতে তোমাকেও সাহায্য করতে পারবো। এসব মেকআপ ফেকআপের কোর্স করে কি হবে? তার থেকে ঘরের কাজগুলো শেখ, তোর জন্য তো ছেলে দেখা হচ্ছে, বিয়ে তো সামনে। না, শ্বশুর বাড়িতে গিয়ে বিয়ের পর তুই এইসব মেকআপ ফেকআপ কি বলছিস, ওসব কোর্স করিস, বুঝলি? ঠিক আছে। হ্যালো শুভঙ্কর, আরে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ঠিক আছে, শ্বশুর বাড়িতে না হয় স্বাধীনতা পাবো। এই শুনছো, বলছি যে আমার না বহুদিনের শখ এটা যে আমি একটা মেকআপের কোর্স করব। তা এই বাড়ির কাছে এখানে একটা একাডেমি আছে, তো ওখানে গিয়ে একটু কোর্সটা করি না? মানে ঘরের বউ হয়ে ঘরে ঘরে গিয়ে মেকআপ করবে? মানে এই দুর্দিন দেখতে হলো আমাকে? কেন, আমি কি তোমাকে হাত খরচা কম দিচ্ছি নাকি? ঘরে মা বাবা আছে, ওদের দেখভাল করো না। টাকা লাগলে না তো বলো, আমি দিয়ে দেবো। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, আমি আসছি। হ্যাঁ, এই দাঁড়াও, কোথায় যাচ্ছ? মানে আমি তো তোমাকে বলেছিলাম যে 15ই আগস্ট আমার সব কলেজের বন্ধুরা এক জায়গায় হব। পূজা, আশিস, রাজ, রিয়া, ওরা সবাই আসছে। মানে ওখানে ছেলেরাও থাকবে? হ্যাঁ হ্যাঁ, কলেজের বন্ধু মানে তো ওরাও তো থাকবে নাকি? আর এরকম ক্যাটকাটে লিপস্টিক লাগিয়ে যাচ্ছ? ক্যাটার লিপস্টিক? শোনো, তোমার কি বুদ্ধি নেই? আজকে একটা ইন্ডিপেন্ডেন্স ডে, ছুটির দিন। কিন্তু আমার সব বাড়ির লোকেরা আসবে, তারা যদি এসে দেখে যে ঘরের বউ বাড়িতে নেই, কি ভাববে বলো তো? না না না, তোমার এসব বন্ধু বান্ধবের সাথে দেখা করে কোনো লাভ হবে না, তার থেকে বাড়িতে থাকো, থাকলে তাদের ভালো লাগবে। আরে রাজ, বল বল, কেমন আছিস? হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। ভালো আছিস তো? হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। কিছু বললে? না, কিছু না।